আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আম্মু আমাকে এরকম সুন্দর সুন্দর ছবি এঁকে দেয় আর আমি তাতে রং করি। কোথায় কোন রং করতে হবে সেটা আমার আম্মু আমাকে বলে দেয়। তারপরেও আমার কোথাও ভুল হলে আমার আম্মু সেগুলো সংশোধন করে দেয়। আজকে আমার আম্মু আমাকে এঁকে দিয়েছে মাশরুম হাউস এবং জুস জার। আমি মাশরুম হাউসটি অরেঞ্জ এবং ইয়েলো কালার করেছি আর জুস জারটি হোয়াইট এবং রেড কালার করেছি। ভাইয়া, তো তুমি একটা কবিতা বলো তো। কোন কবিতা বলবে জানো? বই যে এখানে কবিতা আছে না, ওইটা বলবে। ভাইয়া, আমার মতো সুন্দর করে বলবা। আমি যে আপনার কাছে তোতা পাখি বললাম, ওরকম করে বলবা। আপনার কাছে তোকা বলতে কিভাবে বলতে হয় তুমি আগে বলো, তারপর আমি বলবো। ঈদের দিনে আহসান হাবিব, আজ আমাদের রাত পহল ঈদের খুশি লয়ে, চারদিকেতে আনন্দেরই ঢেউ যেতেছে বয়ে, রং বেরঙের পোশাক পরি মাথায় টুপি দিয়ে, ঈদের নামাজ পড়বো আজি ময়দানেতে গিয়ে, ছোট বড় নাই ভেদাভেদ সবাই সমান আজি, আজ মিলনের ভেস্তে সুর উঠেছে সদা বাজি। ভাইয়া, আরেকটা কবিতা বলো তো। সবার সবার কবিতা আছে না, ওইটা বলো তো। কবিতা অনেক সুন্দর। এই সমান খন্দকার বুলবুল সালোয়ার, সাহাবীরা একদিন নবীজির সাথে মরুবাড়ি দিচ্ছিল মদিনার পথে, পথে হলো মাঝবেলা খেতে হবে বলে, কাফেলাতে থেমে গেল তরু ছায়া তলে, কেউ করে রুটি কেউ বয়ে আনে পানি, নবীজি বলেন আমি কাঠ কেটে আনি, সাহাবীরা হতবাক সে কি করে হয়, কাজ করবেন নবীজি কিছুতেই নয়। নবীগণ শোনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই, কাজে নেই সংকট নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। তোমার দুইটা কবিতা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত যাচ্ছি তবু কথা কয় না কেন বউ। ভাইয়া আর আমি এতক্ষণ বলেছি। আমাদের কবিতাগুলো কেমন হয়েছে বলুন তো? আমাদের কবিতাগুলো যদি সুন্দর হয়ে থাকে তাতে আরো বেশি বেশি কবিতা শোনাবো আমি। কথা বলে ফিরেছি, কথা বলা যাবে না, তারপর গেছি। আর বেশ, আবার দেখা হবে কোনো দল নিয়ে, একটা কবিতা নিয়ে। বেশ।